পূর্ব দিক থেকে শুরু করে একদম উত্তর পশ্চিম পর্যন্ত যদি শুধু হিন্দু মুসলিম শুনতে থাকি, এর থেকে আর খারাপ কিছু না। দেখো, যখনই বিক্রমের কোনো কাজ বেরোয়, সেটা ছবি হোক, ওটিটি হোক, যাই হোক, আমি এবং অঙ্কুশ এবং আমাদের পুরো পরিবারই ভীষণ এক্সাইটেড থাকে। এবং যখন আমাদেরও কোনো কাজ বেরোয় তখন ও খুব এক্সাইটেড থাকে, তো ভীষণভাবে এক্সাইটেড। হ্যাঁ, না, আমার তো ট্রু ইভেন্টস এর ওপর স্টোরি সবসময় খুব ভালো লাগে। আমি বাড়িতেও দেখি, হলে যখন নতুন কোনো ছবি আসে সেটাও দেখি। বিক্রম যেটা করেছে দুর্গাপুর জাংশন, এটা অ্যাকচুয়ালি 1-1.5 বছর আগে শুট হয়েছিল এবং আমরা দুর্গাপুর অবধি গেছিলাম ওর সাথে দেখা করতে। এটা ফাইনালি আজকে বড় পর্দায় এসছে এবং অপেক্ষা না করে আমি সবাইকে এটাই বলবো যে সবাই তাড়াতাড়ি আসুন এবং দেখুন। আজকে হ্যাঁ, কারণ অঙ্কুশদার শুটিং চলছে, আবার আমার যখন শুটিং চলবে তখন আবার অঙ্কুশদা হয়তো আসতে পারবে, তখন আমি আবার আসতে পারবো না। আমি একটু আগেই বললাম যে দুজনেই যেহেতু ভালো অ্যাক্টার্স আর কি, দুজনেই, তো আমরা ভালো অভিনয় দেখতে পাবো, ভালো গল্প দেখতে পাবো, তো ডেফিনেটলি লোকজনের খুবই ভালো লাগবে। আর স্বস্তিকা দেখে এমনিও আমার ভালো লাগে খুবই, মানে যেমন উনি সুন্দরী এবং আমি অনেক ছোট থেকে দেখছি ওনাকে, ওনার সাথে কাজও করেছি, আর ওনার অভিনয় নিয়ে আমার বিশেষভাবে কিছু বলার নেই, এটা খুবই ভালো লাগে। আমার মনে হয় এটা একটা এমন রেয়ার সিনেমা যেটার অপেক্ষা বা যেটার প্রতীক্ষা আমার এবং ভেট্রিদির আরো বেশি ছিল। তার সঙ্গে কাজ করতে গেলে আমার তো অনেক বেশি আনন্দ হয়। আমার মনে হয় যে আমার নিজের পারফরমেন্স অনেক বেশি এলিভেটেড হয়ে যাবে, অনেক বেটার হয়ে যাবে। কারণ আমরা এই সিনেমাটা শুট করা শুরু করেছিলাম 2022 সালে, এটা 2025। আমরা ফাইনালি 2024-এ সিনেমা শেষ করতে পেরেছি এবং এই শুক্রবার মানে 25 তারিখ আমাদের সিনেমা হলে রিলিজ করছে। সো আই এম অলসো ভেরি এক্সাইটেড। আমি খুবই মানে ডেফিনেটলি এক্সাইটেড এবং আমার ওর কাজও খুব ভালো লাগে এবং আমার প্রিয় অভিনেতারা আছে সমস্ত। বিশেষ করে আমি স্বস্তিকার কথা বলবো, ওকে আমার খুব প্রিয় অভিনেত্রী। আমি দেখতে এসেছি ওর কাজ এবং আমার মনে হয় যেরকম একটা অদ্ভুত আঙ্গিকে, যেগুলো গানও আমরা দেখেছি বা ট্রেলারে দেখেছি, এটা একটা অন্য দিক শহরের, সেই দিকটা দেখতে ভাল লাগে। আমাদের বাংলাতে এরকম খুব কম হয়, তো কাজে সেটা হলে খুব ভাল লাগে। এবং আমার জানি না কেন চারিপাশে এত থ্রিলার হচ্ছে, এত ভায়োলেন্স হচ্ছে, হ্যাঁ, এবং সেটা পর্দা পর্যন্ত উঠছে আসছে। কাজে আমাদের এটাকে খুব সিরিয়াসলি দেখা দরকার এবং সিনেমাকে বোধহয় আস্তে আস্তে দেখতে হবে যে কতটা আমরা হ্যান্ডেল করবো আর কতটা করবো না। ডেফিনেটলি উই হ্যাভ টু বি ভেরি রেসপন্সিবল অ্যাজ ফিল্ম মেকার্স, এবং সেটা যেন মানুষের মধ্যে একটা কোনো ভালো ভ্যালু ইনকালকেট করে, সব থেকে বড় কথা। ডেফিনেটলি আজকে একটা খুব অদ্ভুত সামাজিক অবস্থায় এই প্রিমিয়ারটা হচ্ছে, একটু মর্মান্তিক একটা সামাজিক পরিস্থিতিতে প্রিমিয়ার হচ্ছে, কিন্তু এভাবে মানুষকে বাঁচতে আমাদের রোজ খাবারও খেতে হয়, সেই খাবারের মেনুও চেঞ্জ করে করে নানা রকম রান্না করতে হয়। এইভাবেই বাঁচতে হবে এটার মধ্যে। অ্যাজ এ সিটিজেন, রেসপন্সিবল সিটিজেন, অ্যাজ এ ফিল্ম মেকার, আমি খুব সমব্যথী যারা খুব কষ্টে আছেন তাদের সাথে। হ্যাঁ, গেছিলাম, আমি পাটনি টপ গেছিলাম, জম্মু গেছিলাম, তখনও দেখেছিলাম প্রচুর সৈনিক দাঁড়িয়ে রয়েছে চারিপাশে, ভূস্বর্গকে পাহারা দিচ্ছে। হ্যাঁ, কিন্তু যারা দুর্বৃত্ত, মর্মান্তিক লাগে ভাবতে যে ধর্ম জিজ্ঞেস করে গুলি করাটা জাস্ট অ্যাকসেপ্ট করা যায় না। না না না, এটা খুব বড় সমস্যা, এত মানে সহজে এগুলো সলভ করবার মতো নয়। আমি মানে আমাদের পূর্ব দিক থেকে শুরু করে একদম উত্তর পশ্চিম পর্যন্ত যদি শুধু হিন্দু মুসলিম শুনতে থাকি, এর থেকে আর খারাপ কিছু নয়। রিলিজিয়ান ইজ ভেরি প্রাইভেট এবং আমার যেমন গাঙ্গুলি, আমার পদবীর মতো একটা ব্যক্তিগত জিনিস, সেটা আমার ঘরে থাকা উচিত। আমার যে কোনো ধর্ম আমার নিজের পরিবারের মধ্যে আমার কাছে থাকা উচিত। আমি মন দিয়ে প্রাউড ভাবে সেই ধর্মটা পালন করবো। আমি হিন্দু হলে আমি হিন্দুটা করবো, মুসলিম হলে মুসলিম করবো, খ্রিস্টান হলে যে কোনো ধর্মই হোক। এবং আমার পরিবারেও বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, সবাই মিলে থাকে। আমি ঈদও পালন করি, সব পালন করি। বন্ধু বান্ধবরা ডাকে, তারা আমার স্কুলে পড়াকার ছাত্ররা ছিল, তারা মুসলিম ছাত্র, তাদের বাড়িতে যেতাম। আর উই লুক ফরওয়ার্ড। এই সমাজ আমরা চিনি না, এইরকম আমরা দেখুন সারা ভারতবর্ষ যে অবস্থাটা আছে, সাধারণ মানুষের খুব চুপ করে বসে থেকে একটু ভাবা দরকার, খবর দেখে নয়, নিজেদের সঙ্গে কথা বলা দরকার। এই সময়ের দাঁড়িয়ে খুব রেলেভেন্ট সাবজেক্ট, আর অরিন্দম সবসময় খুব রেলেভেন্ট
কন্টেন্ট নিয়ে ছবি করে। খুব ভালো, মানে আমার খুব পছন্দের দুজন আর্টিস্ট এবং দর্শক আর এই ধরনের আর খুব রিয়েলিস্টিক ভাবে দেখায় তো অবশ্যই আমার পছন্দের ডিরেক্টর। ফাইনালি প্রতীক্ষিত একটা ছবি আসছে, তো সেটা তুমি অনেক বিজি স্কেডিউল, তার মাঝখানে তুমি এসছো, তো কি বলবে? সবারই বিজি স্কেডিউল এবং সেটার মধ্যেই সবাইকে সাপোর্ট করা উচিত। এবং যেহেতু আমি বিক্রমদার সঙ্গে বেশ গত 3-4 মাস খুব মানে ক্লোজলি কাজ করেছেন, দেখেছি মানুষটা কতটা প্যাশনেট, কতটা খাটতে পারে তার ছবি নিয়ে। শুধুমাত্র অভিনয় না, একটা ছবি রিলিজ থাকে, একটা ছবি প্রমোশন থাকে এবং পুরোটাতেই সেই মানুষটা খুব ইনভলভ থাকে। তো অবশ্যই তাকে তার পাশে থাকাটা অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ কো-অ্যাক্টর দায়িত্ব তো নিশ্চয়ই। এবং ছবিটাকে তো অনেকদিন ধরে অপেক্ষা করছে, এমন একটা জুটি বহু বছর পরে ফিরছে। সো অল দ্য বেস্ট দ্য হোল কাস্ট। অন্যদিকে রক্তবীজের তোমার শুটিং শুরু হয়েছে, তো শুটিং শেষ হয়ে গেছে, আমি তো শেষের পরে ছবি দিচ্ছি। রক্তবীজ তো পুজোয় আসছে, তার আগে 6 জুন রাস আসছে, তো ওটা নিয়ে আমি এবং বিক্রমদা এবং বাকি সবাই, যেহেতু প্রায় 30 জন আছে, সবাই খুব এক্সাইটেড। তো ঘন ঘন তোমাদের সঙ্গে দেখা হতেই থাকবে। খুব ভালো লাগছে, এই ইন্ডাস্ট্রি থেকে এটা বিলং করে আমারও। তো একজন অভিনেত্রী হিসাবে, ইন্ডাস্ট্রি একটা পার্ট হিসেবে যে পরপর বাংলা ছবি শুধু রিলিজই হচ্ছে না, বাংলা ছবি মানুষ ভালোবাসছেন, হলে এসে দেখছেন এবং তারা এন্টারটেইন হচ্ছেন, তো সেটা আমাদের গোটা ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো। এবং আমরা ডেফিনেটলি চেষ্টা করবো আরো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য, মানে এটা একটা ইন্সপিরেশন। এতগুলো বছর পর বিক্রমদা স্বস্তিকা দিয়ে জুটিতে আবার কামব্যাক করছে, সেটা নিয়ে কি বলবে? ডেফিনেটলি দেখো, বিক্রম আমার মানে মানে খুবই কাছের বন্ধু, আর স্বস্তিকাদের আমি খুব বড় ফ্যান, আর ওদের সাহেব টিভি গোলামেরও আমি ফ্যান। তো দারুণ লেগেছিল ওই ছবিটা, আর অনেক দিন বাদে আবার ওরা একসাথে এক পর্দায়। দুজনের রোলটাই খুব চ্যালেঞ্জিং ফেলারে যা মনে হলো। আর তাছাড়া অরিন্দম ভট্টাচার্য, অরিন্দমদার প্রথম ছবিতে আমি অভিনয় করেছিলাম, ওটা একটা থ্রিলার ছিল, অন্তর্লীন। গরমে তো আমি মাথা ঠান্ডা রাখছি আইসক্রিম খেয়ে আর মেডিটেশন করে, আর স্কিন তো সানস্ক্রিন ইউজ করতে হবে, আদারওয়াইজ বাইরে বেরিয়ে পুরো কি হবে আমি জানি না অবস্থা। তাই জন্য খুব কেয়ারফুল থাকতে হবে, ডাবের জল খেতে হবে, আর দ্যাটস ইট।